আব্বা, ও আব্বা, তুমি কোন মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়েছো? কেন তোর পছন্দ মতোই তো তুই বিয়ে করলি? আরে না না না, আমার পছন্দ মতো বিয়ে হয়নি গো। তুমি যে আমাকে যে মেয়েটাকে দেখাইছো, এই মেয়েটা তো ওই মেয়েটা না। ওই মেয়েটা না? না, আমার সাথে বড় ধোঁকা হয়েছে। কই ওর ছবি দেখি। এই দেখো দেখো, আর ওই দেখো দেখো, নিজের চোখে দেখো। তাই তো রে, ওই মেয়েটা তো উঁচে চাওড়া ছিল আর ফাঁসা ছিল, এই মেয়েটা তো কালো দেখছি। আব্বা, আমার সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে, আমার মাথায় টুপি পড়ে গেছে আব্বা। জি 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 জি, এবার আমি সমাজে চলবো কি করে? শোন, ভাগ্যে যা হয়ে গেছে তুই মেনে লে। কালো হলে কি হবে, বুদ্ধি আক্কেল ভালো হলেই হলো। লোকে কালো মেয়ে নিয়ে ঘর সংসার করছে না, সেইভাবে তুইও ঘর সংসার কর। আরে মূল না মানলে ওই কালো মেলে আমি কি করবো? সমাজ আমি মুখ দেখাতে পারবো না, লোক আমাকে দাদা কথা বলবে। তোর বউ খেলে খেলে নে, আমি এই কালো মেলে ঘর সংসার করতে পারবো না। তুমি এক্ষুনি চলো, আমি বউ ঘুরে দেবো। তুমি চলো আমার সাথে, এই আসো। বিহাই বাড়িতে আছেন গো? বাইরে বেরিয়ে আসেন। কেন, কি হয়েছে গো? কি হয়েছে? কি হয়েছে বুঝতে পারছেন না? আপনাকে আমি অনেক বিশ্বাস করতাম, আর এই বিশ্বাসের জায়গা আমি অবিশ্বাস করলেন। আপনি কিরকম কথা বলছেন, একটু খোলাখুলি কথা বলেন। খোলাখুলি বলতে আপনি আপনার এই ফাঁসা মেয়েটাকে দেখিয়ে কালো মেয়েটার সাথে আমার ছেলের বিয়ে দিলেন। এখন কিরকম কথা বলছেন? আপনার কাছে এই মেয়ে দেখি তো বিয়ে দিয়েছি, তখন আপনি দেখতে পাননি? ভালোভাবে দেখলেন, পছন্দ করলেন, তারপর আপনার ছেলের সঙ্গে বিয়ে দিলেন। আবার আপনি মিথ্যা কথা বলছেন। আরে আব্বা, তুমি কি কথা বলছো? তুমি এখানে কথা বলতে এসছো নাকি? অধান মেয়ে দেয়া হয়ে গেছে, তুমি চলো আমার সঙ্গে। শুনেন, আপনার এই কালো মেয়েকে আমার ছেলে মেনে নিতে পারছে না, আপনি যা খুশি তাই করেন গায়ে। এই চল। ঠিক আছে যান, আমিও দেখছি কি করতে পারি। আসসালামু আলাইকুম। ভাই, তোমার নাম কি? মাইনুল শেখ। বোন, তোমার নাম? আমার নাম সাবানা খাতুন। দেখো, তোমাদের শরীয়ত সম্বন্ধে তোমাদের বিবাহ হয়েছে, তোমরা সংসারটাকে বিচ্ছেদ করো না, তোমরা সংসারটাকে কন্টিনিউ করো। মৌলানা সাহেব আমার সঙ্গে ধোকাধড়ি হয়েছে। হ্যাঁ, আমাকে এখানে ফাঁসানো হয়েছে, আমাকে এমের ছবি দেখে এমের সঙ্গে বিয়ে দিয়েছে। আমি এটা কি করে মেনে নেবো আপনি বলেন? সমাজে তো আমাকে চলতে হবে, আর আমি এই কালো ভূত নিয়ে চলবো? হ্যাঁ, আমারও তো মন চায় যে আমার একটা সুন্দর বউ থাকুক আমার। দেখো, তোমার ভাগ্যে যেটা লেখা ছিল সেটাই হয়েছে, তোমার কপালে এই মেয়ে লেখা ছিল, তাই এই মেয়েটার সঙ্গে তোমার বিবাহ হয়েছে। প্রতিটা মানুষের ভাগ্যের লেখান থাকে একটা, ওর সঙ্গে বিয়ে হয়নি তোমার, ওই মেয়ে তোমার ভাগ্য লেখা ছিল না, এটা তোমাকে মেনে নিতে হবে। আমি মানতে পারবো না, আমি এই মেয়েটাকে ছেড়ে দেবো। এইভাবে ছেড়ে দেবে বললে তার হবে না, তাহলে তুমি এই মেয়েটার একটা ব্যবস্থা করে দাও। আমি কেন ওর দায়িত্ব নেবো বলেন? তুমি যদি দায়িত্বটা না নাও তাহলে কে দায়িত্বটা নেবে? এই মেয়েটা হচ্ছে তোমার এখন স্ত্রী, তুমি যদি না দেখবে তাহলে কে দেখবে বলো? তুমি তাহলে এর একটা ব্যবস্থা করে দাও। দেখো, তোমাকে একটা কথা বলি ভাই, তুমি আমার দিনদার ভাই, তুমি মুসলিম ঘরের ছেলে ভাই, তোমাকে আমি একটা কথাই বলতে চাই, তুমি সমাজের বুকে এটাই প্রমাণ করে দাও, উপরের সৌন্দর্যটা আসল সৌন্দর্য নয়, ভিতরের সৌন্দর্যটাই আসল সৌন্দর্য, অন্তরের সৌন্দর্যটাই আসল সৌন্দর্য। তুমি এক কাজ করো, তুমি 3 মাস সংসার করো, দিয়ে দেখো, যদি না চলে তখন আমরা সমাজের লোক মিলে একটা ব্যবস্থা করে দেব। ঠিক আছে, আপনি বলছেন বলে আমি 3 মাস দেখছি, কিন্তু 3 মাস পর আবার আপনাদেরকে এসে কিন্তু মিটিং করে দিতে হবে। ঠিক আছে, প্রবলেম হলে আসবো আবার। চলো আব্বা। এই যে খেলেনি, হ্যালো, এই ছুরি উঠ। এটা তোর বাপের খাট নাকি যে তুই আরাম করে শুয়েছিস? হ্যাঁ, নাম আমার খাট থেকে। কেনে, কি হয়েছে? কেন কি হয়েছে তুমি বুঝতে পারছো না? বাইরে যাও, বাইরে গিয়ে ঘুমাও গা। এত রাত্রে আমি কোথায় ঘুমাবো? তুমি কোথায় ঘুমাতে গেলা কি গেলা না আমি সেটা দেখতে যাবো না, এটা আমার বাপের খাট, আমার খাট, আমি এই খাটে ঘুমাবো। বাইরে বারান্দাতে, বারান্দাতে গিয়ে শুকা। উঠ, নাম আমার খাট থেকে, বাড়া।
বোমা, তুমি এত রাতে একা বাইরে বসে বসে কাঁদছো কেন? তোমার কি হয়েছে? কিছু হয়নি আব্বা, আপনার ছেলে ঘর থেকে বার করে দিয়েছে। ঘর থেকে বাইর করে দিয়েছে? হ্যাঁ, শুতে লাইনি। ও, তো চলো আমার ঘরে শুবা। আসো। আপনি শুবেন কোথায়? তুমি ঘরে শুবা, আমি বাইরে শুবো। চলো, উঠে এসো। ছোড়া বিয়ের আগে খুব ভালো ছিল, বিয়ে হয়ে যে কি ওদেরকে ভূতে ধরেছে, সব সময় মন খারাপ করে থাকে। বাপ জামাই ভালো আছো? হ্যাঁ ভালো আছে। কোথায় যাচ্ছ? আব্বা তুমি? হ্যাঁ, আসো বসো। বসবো না। ভালো আছি? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো আব্বা? আমিও ভালো আছি। জামাই চোখে জ্বালা যন্ত্রণা করে না তো? না না, তোমার জামাই আমাকে অনেক ভালোবাসে, আমি যা চাই তাই দেয়। কালকে আমাকে সাথে করে বাজার নিয়ে গিয়ে একটা শাড়ি কিনে দিয়েছে। তাই? হ্যাঁ। দেখ মা, যদি জ্বালা যন্ত্রণা করে আমাকে লুকাবি না। তুই শুধু আমাকে একবার বলবি, চোখে আমি ভাত খেতে দিব না, আমি তোর ডিভোর্স করে নিব, দিয়ে আমি অন্য জায়গায় বিয়ে দিয়ে দিব। না না, তোমার জামাই আমাকে অনেক খেয়াল রাখে, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। তোমার জামাইয়ের রাগ থাকতে পারে, কিন্তু আমাকে অনেক ভালোবাসে। সত্যি তো? হ্যাঁ। তাহলে তুই থাক, আমার আবার কাজ আছে, আমি চাই। বসো না আব্বা, খাওয়া দাওয়া করে যাবা। অন্য একদিন এসে খাবো, আমার কাজ পড়ে আছে, আমি কাজগুলো করে রেখে। হ্যাঁ, ভালোভাবে থাকিস, হবে? হবে আব্বা। আব্বা ডাক্তারে কি বললো? ডাক্তারে বলল আপনার ছেলে খুব সিরিয়াস, অপারেশন করা ছাড়া কোনো উপায় নাই। অপারেশন করতে 1-1.5 লাখ টাকা লাগবে, অনেক টাকার ব্যাপার। 1 লাখ টাকা তো এখন আমার কাছে নাই, এখন অত টাকা ম্যানেজ করবো কি করে ওই ভাবছি আমি। আব্বা আপনি যদি কিছু না মনে করেন, আমার মা আমার জন্য কিছু গয়না রেখে গেছিল, এই গয়নাগুলো নেন, এগুলো বিক্রি করে দিন। এই গয়নাগুলো বিক্রি করে আপনার ছেলে অপারেশন করান। আপনি তাড়াতাড়ি বিক্রি করে দিয়েছেন, যান সেই টাকা দিয়ে আপনার ছেলে অপারেশন করান। এইগুলো হচ্ছে তোমার মায়ের দেওয়া স্মৃতি, আমি কোন হিসাবে নিব তাই বলো? তোমার মা অনেক শখে তোমাকে এই জিনিসগুলা কিনে দিয়েছে, সেই জিনিসগুলা যদি আমি বিক্রি করে দিই তাহলে তোমার কতটা খারাপ লাগবে বলো তো? আপনি যদি বিক্রি না করেন তাহলে বন্দুক দিয়ে, তা না হলে কোনো আমাদের উপায় নাই, পরে যদি টাকা হয় তাহলে ছাড়ানি হবে। মা, তুমি যা আমার উপকার করলে তা আমি জীবনেও ভুলতে পারবো না। তোমাকে যে কিভাবে ধন্যবাদ জানাবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আমারও তো স্বামী, আমারও তো কিছু কর্তব্য আছে। যান আব্বা যান, তাড়াতাড়ি যান, দেরি করেন না। ঠিক আছে। মাইনুল, তোর শরীর কেমন আছে এখন? হ্যাঁ আব্বা, শরীর এখন ভালো আছে। বলছিলাম অপারেশন করতে তো অনেক টাকা খরচা হয়েছে, কত টাকা পালা কোথায়? কারোর কাছে ধার দেনা করলে নাকি? ধার করিনি, ওই ডাক্তারে যখন বলল তোকে চিকিৎসা করার পর 1 লাখ টাকা খরচা হবে অপারেশন করতে, তখন 1 লাখ টাকার কথা শুনে আমার মাথা শূন্য হয়ে গেছে। আমার কাছে তো বাপ 20,000 টাকাই নাই। ওই সব কথা বৌমার সাথে আলোচনা করছিলাম, তো বৌমা বলল আমার মায়ের দেওয়া কিছু গয়না বাড়িতেই পড়ে থাকে, তো এগুলা বন্ধক দিয়ে দাও, দিয়া যে টাকাটা হবে সেই টাকাটা দিয়ে অপারেশন করান। তাই বৌমার সোনাগুলি বন্ধক দিয়ে তোর অপারেশনটা করালাম। ও এখন কোথায়? ওই তোর ভয়ে আসছে না, বাইরে বসে আছে। একটু ডাকো দিন। তোমার শরীর কেমন আছে এখন? ভালো আছে। তোমার উপর আমি এত অত্যাচার করলাম, তোমাকে আমি নাই অন্যায় অনেক কথা বলতাম, আর তুমি তোমার মায়ের দেওয়া ছুরি বিক্রি করে আমার জীবন বাঁচালা। তুমি কি সব কথা বলছো বলো তো? তোমার যদি কিছু হয়ে যায় আমি কাকে নিয়ে থাকবো বলো?
তুমি তো আমার স্বামী। পারলে পারলে তুমি আমাকে ক্ষমা করে কি দিও। সব বলছো? আর কোনোদিন তোমার উপর আমি রাগ করব না, আর কোনোদিন তোমার উপর আমি অত্যাচার করব না, ক্ষমা করে দিও। ঠিক আছে, একটু জল খাও। আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, একটি সুন্দর মেয়েকে তো সবাই এক দেখাতে পছন্দ করে এবং বিয়েও করে, কিন্তু একটা কালো মেয়েকে 80% লোকজন কেন অপছন্দ করে এবং সহজে বিয়ে করতে চায় না? শোনো বন্ধুরা, উপরকার সৌন্দর্যটা আসল সৌন্দর্য নয়। আজ তোমার রূপ আছে, কাল না থাকতেও পারে, কিন্তু ভেতরকার সৌন্দর্যটাই হচ্ছে আসল সৌন্দর্য, যে তোমাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত সাথ দেবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।